আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত হয়নি, তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন। সে বিষয় নিয়ে আসলে রাজনীতিতে নানান বিতর্ক চলছে। আসলে কি বলবেন? মানে আপনিও একটি দলের ভাইস চেয়ারম্যান। আপনাকে ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হচ্ছে, ডক্টর ইউনূসের ভাষ্য অনুযায়ী এই সরকার ছাত্রদের সরকার, শিক্ষার্থীদের সরকার। এটা মানে 2-3 মাস আগে তিনি এটা বলেছিলেন। ছাত্র জনতার সরকার বলেও তিনি বলেন নাই, ছাত্রদের সরকার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বলেছিলেন তখন এই কথাটার গুরুত্ব অবশ্যই আছে। ছাত্ররা আবার নতুন পার্টি খুলছে, সেটাও ডক্টর ইউনূস সাহেবের ইচ্ছার বহিঃপ্রকাশ কিনা আমি জানি না। পার্টি খোলার আগে তিনি বলেছিলেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা দল তারা করতেই পারে। তারপরে আমরা দেখেছি একটি রাজনৈতিক দল, সর্বোচ্চ বয়স 26 বছর, তার সভাপতি। এর আগে এই ধরনের শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দল করেনি। তারা ছাত্র সংগঠন করেছেন। 52 ভাষা আন্দোলনের পরে তারা ছাত্র সংগঠন বানিয়েছেন। 71 মুক্তিযুদ্ধের পরে নানান পর্যায়ে এসে, যেমন জাতীয়তাবাদী ছাত্র দল 79-এ গঠিত হয়েছে। তো ছাত্রদের দাবি এবং তারপরে যে প্রসঙ্গটি থাকে সেটা গণতান্ত্রিক প্রসঙ্গ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের প্রসঙ্গ থাকে। কিন্তু ছাত্র সংগঠনগুলো মূল বিষয় হচ্ছে ছাত্রদের বিষয়। এবং এই ছাত্রদের আমরা যদি অতীতকে দেখি তাহলে তাদের ছাত্র সংসদের নেতৃত্বে, যেমন ডাকসু, ইকসু, রাকসু, 90 যে গণঅভ্যুত্থান, ছাত্ররা এই ছাত্র সংগঠন নির্বাচিত নেতৃত্ব এবং ছাত্রদল, ইউনিয়ন অথবা শিবির অথবা অন্যান্য ছাত্র সংগঠন যারা ছিল তারা কখনো জোটবদ্ধ হয়েছে, কখনো বিচ্ছিন্নভাবে আন্দোলন করেছে। 24-এর গণঅভ্যুত্থানটা প্রতিটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের সঙ্গে মার্চ করছে। হল পর্যায়ের নেতৃত্ব বেরিয়ে এসে তার মানে বড় অংশটাই ছাত্রলীগের, আবার কখনো কখনো শিবির দাবি করেছে যে তারা বাঁচার জন্যে, সংগ্রাম করার জন্যে তারা ছাত্র লীগের মধ্যে গুপ্তভাবে ছিলেন। তা আমার কখনো কখনো মনে হয়েছে এই গুপ্ত অবস্থাটা কি যখন সাধারণ ছাত্রদেরকে পিটিয়েছে ছাত্রলীগের নামে, তো গুপ্ত অবস্থায় কি তারা পিটিয়েছে, ধর্ষণ করেছে, সাধারণ ছাত্রীদের নির্যাতন করেছে, তখন কি গুপ্ত অবস্থায় করেছে? এরকম নানান প্রশ্ন আছে। কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে 24-এর অভ্যুত্থানের পরে সরকার যে গঠন হয়েছে এটা ছাত্রদের পছন্দ অনুযায়ী হয়েছে। এমনকি এই সরকারের পর্যায়ে যারা আছেন 3 থেকে 4 জন হচ্ছে ছাত্র প্রতিনিধি আছে। আপনাদেরও তো পছন্দ ছিল নিশ্চয়ই, বিএনপি বা সমর্থন তো ছিল এই সরকার গঠন। এটা অবশ্যই ছাত্রদের সংগঠনে যারা উদ্যোগী ছিল ভূমিকা, সেখানে তো আমাদের ছাত্র সংগঠন ছিল। আমাদের মৃতের সংখ্যা তো 500, তো শহীদের সংখ্যা তো আমাদের গণঅভ্যুত্থানে সব থেকে আমাদের সংখ্যায় আমরা উল্লেখ করেছি। অন্য কেউ তাদের সংগঠনে কতজন হয়েছে আমার একেবারে নাম, পিতার নাম, এলাকা সব উল্লেখ করেছে, অন্যরা কেউ করে নাই। সেই কারণে এই ছাত্র সংগঠন সেখানে ছিল, এদেরও পছন্দ। এই যে সরকার ছাত্রদেরই পছন্দ। তো পছন্দ হওয়ার পর এই সরকার গঠন হয়ে যাওয়ার বোধহয় 7 মাসে চলছে কি 8 মাসে পড়বে, এমন একটা পরিস্থিতি আছে। ছাত্রদের সরকার ছাত্রদের দাবি পূরণ করে নাই। এখন ছাত্রদের ভিতর থেকে আমরা দেখছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা তো বলার আগে ভাবনা চিন্তা করার মুহূর্তে নিষিদ্ধ হওয়ার কথা, কিন্তু ডক্টর ইউনূস বলছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই, অর্থাৎ আওয়ামী লীগ জিন্দা আছে। তো এর দায় আবার অন্যভাবে অন্য দলের উপর চাপানোর চিন্তা করছে। আমাদের স্পষ্ট করে আজকে আমাদের পার্টি প্রধান জনাব তারেক রহমান বলেছে এদের বিচারের পরে এদেরকে অংশগ্রহণের প্রশ্ন উঠতে পারে। যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা নির্বিচারের
মানে যা খুশি তাই করেছে, সেটা আওয়ামী লীগ, হাসিনা মন্ত্রী পরিষদ, এমপি, তাদের দলের লোকজন, তাদের বিচার না হতে কোনো কারণ নাই। কিন্তু এখন তো ছাত্ররা বলছে যে তাদের নিষিদ্ধ চায়, এনসিপি আজকে সংবাদ সম্মেলনে বলেছে। এটা তো ওয়েল অ্যান্ড গুড, তারা যদি বলে তাদের মনোনীত প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, তারা তো সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্ত নিব না আমি, আবার এটা আরেকজনের দায় অন্যদিকে চাপাবো, এগুলো আমার মনে হয় রাজনীতিতে সততা থাকে না। এই যে কেন ছাত্ররা আবার মিছিল করবে, কেন আবার মাঝরাত্রে ছাত্রছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটিতে রাস্তায় নামবে, এটা তো ঠিক না। গণহত্যার বিচার হচ্ছে, তারাও তো চায়, এটা তো নিশ্চিত করতে হবে। বিচারের নামে সময় ক্ষেপণ করব, এটা কি বিচার? বিশেষ আদালত গঠনের প্রশ্ন, জরুরি ভিত্তিতে অনেক কিছু হতে পারে, এটা আইনে একেবারে ন্যায়। আইনজীবীরা যারা সিনিয়র আইনজীবী আছে তারা তো ভূমিকা রাখতে পারে। এই কোর্ট আদালত ৬০ লক্ষ আসামি যারা আন্দোলন করেছে হাসিনার বিরুদ্ধে, তাদের মামলা যায়নি। ১ মাসে যারা আন্দোলন করছে তাদের মামলা চলে গেছে। ৬০ লক্ষ আসামি এখনো দেশে বিদ্যমান, ২.৫ লক্ষ মামলা আছে এখন দেশে বিদ্যমান। তো তারা যখন এই মামলা প্রত্যাহারে কুণ্ঠিত, লজ্জিত, তখন বুঝতে হয় যে গণতান্ত্রিক আন্দোলন শুধু কয়েকটা ছেলেই করেছে বা কয়েকটা গোষ্ঠী করেছে, অন্যরা কেউ করে নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যত দ্রুত সম্ভব সরকারকে সিদ্ধান্ত নিয়ে যে তারা আওয়ামী লীগ সম্বন্ধে কি মনে করে ব্যাখ্যা দেওয়া, ছাত্রদের দাবি সম্বন্ধে তাদের সিদ্ধান্ত কি। যদি এটি না হয়, যেমন নির্বাচন সম্বন্ধে সরকার কিছু বলতে পারেনি, খালি ডিসেম্বরের মধ্যে হবে, রাজনৈতিক দল বিএনপি সহ সকলে রোডম্যাপ চাইছে, কিন্তু সেটি দিতেও তারা অপারগ, এখনো দেয় নাই। যত দ্রুত আওয়ামী লীগ সম্বন্ধে, নির্বাচন সম্বন্ধে ধারাবাহিক একটা সিদ্ধান্ত আসে, আমার মনে হয় যে উত্তেজনা বা কি বলবো আন্দোলনের যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এটা নিরসন করা সম্ভব। আদারওয়াইজ এটা সংকটের দিকে এগোতে পারে। আপনারাও কি নিষিদ্ধ চান কিনা, বা বিচারের আগে? আমাদের তো আজকে আপনি যেটা এখনই উল্লেখ করলেন, জনাব তারেক রহমান যে দোষরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলেছেন, পুনর্বাসনের স্পষ্ট করে বলেছেন বিচারের পরে এই কথা ভাবা যাবে। যারা গণহত্যাকারী, তো গণহত্যাকারী তো রাজনৈতিক দলরা বিচার করতে পারে না, সরকারকেই করতে হবে। সরকার বলছে এভাবে সিদ্ধান্ত হয় নাই, নিষিদ্ধ করব কি করব না। তাহলে পরে ডক্টর ইউনূসের সাহেব আবার তার বাসার আশেপাশে সব নিষিদ্ধ করছে, অবস্থান ধর্মঘটনে মিছিল করা যাবে না। তো এখন তাহলে কি হবে? প্রশ্নটা ডক্টর ইউনূস এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। প্রেস নোটে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত হয় নাই, এটা তো শোনার জন্য এই ছাত্ররা প্রস্তুত না। সেই জন্য আমি মনে করি যারা গণহত্যাকারী তাদের বিচারের আগে নেম অফ আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠন, রাজনীতির কোনো সুযোগ নাই। হত্যাকারী তো, লুটেরা তো, বাংলাদেশ ধ্বংসকারী তো, তাহলে পরে তারা কেন সুযোগ পাবে? তারা স্টিল না, এখনো পর্যন্ত অনেক কথাই শেখ হাসিনা বিভিন্ন সময় বলছেন ইন্ডিয়ায় বসে, কিন্তু এই কথা বলে নাই যে তিনি অপরাধ করছে। তাহলে একটাই কথা, আমি কি করেছি, মানে আরে বাবা এটা অবলা নারী, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। শত শত হাজার হাজার নিখোঁজ আছে, গুম আছে, হত্যাকাণ্ড আছে। এখনো আমাদের বহু শিক্ষার্থী এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে, আর যারা হাসপাতালে আছে তাদের সুচিকিৎসা আমরা দিতে পারছি না। অথচ উনি বর্ডারের ওপারে গিয়ে বলছেন আমি কি করেছি, আমি তো কিছু করি নাই, আমার কিসের দোষ। সেই কারণে আমার কাছে মনে হয়েছে সরকারের সিদ্ধান্তটা খুব জরুরি।